একটা জাহাজে করে অনেক মানুষ যাচ্ছে বা তুমিও যাচ্ছ। তুমি জানো যে এই জাহাজটা আর ঘন্টাখানেক পরে ডুবে যাবে। মনে করো টাইটানিক। যারা যাচ্ছিল খুব আনন্দ করছিল, জাহাজের শ্রেণীভিত্তিকভাবে মানুষের ভাগ ছিল। এইখানে তৃতীয় শ্রেণীর মানুষ, এখানে কর্মী, উপরের একেবারে উচ্চবিত্ত যারা তারা থাকবে, যে যার মতো আনন্দ করছিল। যদি তারা জানতো যে মাঝরাতে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই জাহাজটা ডুবে যাবে এবং অনেক মানুষ মারা যাবে এবং উদ্ধারকারী জাহাজ আসতে অনেক দেরি হবে, তাহলে ওই যে নাচ গান তারা করছিল, এটা কি তারা ঠিক মতো করতে পারত? কখনোই করতে পারতো না। কারণ মনে যদি ভয় থাকে তো কোনো কাজ করে আনন্দ পাওয়া যায় না। মানুষের জীবনে একটা ঘটনা থাকে যা সবার জন্যই থাকে, তা হচ্ছে মৃত্যু। একটা সময়ে আজকে হোক আর আগামীকাল হোক, অথবা 10 বছর পরে বা 100 বছর পরে হোক, মানুষ জানে যে সে মারা যাবে। যদি একজন মানুষ জানে যে আমি এক সময় মারা যাব, মৃত্যু আমার হবেই, এবং এই মৃত্যুটাকে যদি সে না বোঝে, যদি মৃত্যুটার ভয় তার সবসময় মনের মধ্যে থাকে, পার্থিব কোনো অর্জনে, কোনো কাজে সে আনন্দ পাবে না। কারণ সে যাই অর্জন করুক, সে সম্পদ গোছাচ্ছে, সে একটা গুণের চর্চা করতে করতে গুণটাকে বাড়াচ্ছে, সে ডাক্তার, দিন দিন তার ডাক্তারি জ্ঞান বাড়ছে, কিন্তু সে জানে যে আমি এক সময় মারা যাব, কিছুই আর থাকবে না। তখন তার কাজের আনন্দটা নষ্ট হয়, সে আনন্দ নিয়ে কাজটা আর করতে পারে না। জীবন এই সময়টা মানুষকে অনেক কিছু অফার করে, এটা করতে পারো, ওটা করতে পারো, এখান থেকে নিতে পারো, ওখান থেকে নিতে পারো, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং একটা নির্দিষ্ট শক্তির মধ্যে। তোমাকে যতটুকু শক্তি দেওয়া হয়েছে তার মধ্যে তুমি যা করতে পারো। আমার এখন জার্মানির একটা জঙ্গলে হাঁটতে মন চাচ্ছে, সময় আছে কিন্তু শক্তিটা নেই। হুট করে আমি চাইলেই আমাকে জার্মান ভিসা দেবে না। এই সময়ের মধ্যে আমার জীবন যতটুকু আছে আমি যা করতে পারি, দ্যাটস ইট। কিন্তু এই কাজটুকুও নিরানন্দ হয়ে যাবে যে যদি আমি সবসময় মৃত্যু ভয়ে থাকি। একজন মানুষ গান গাইছে, সে গানটা ঠিক মতো গাইতে পারবে না যদি তার সবসময় মৃত্যু ভয় থাকে। জীবনকে যদি উপভোগ করতে কেউ চায়, তার প্রথম উচিত মৃত্যুটাকে আগে বুঝে নিয়ে আসা, ওইটার সঙ্গে একটা ডিল করা। মৃত্যুর যে একটা ধারণা, এটার সঙ্গে তাকে একটা ডিল করতে হবে জীবনের প্রথমেই। যদিও মানুষ সারা জীবন মৃত্যুকে এড়িয়ে যায়, ওই বিষয়ে কথা বলতে চায় না, বলে ওটা দেখা যাবে, শেষ বয়সে দেখব। কিন্তু এই শেষ বয়সে দেখতে গিয়ে জীবনের বেশিরভাগ আনন্দ সে করতে পারে না, সুস্থ মনে করতে পারে না। হয় খুব উত্তেজিত হয়ে করে, রাগের বশে করে, অথবা হতাশ হয়ে করে, স্থিরতায় করতে পারে না, কারণ মৃত্যুর ভয় তাকে তাড়া করে বেড়ায়। এই যে মানুষ একটু গাড়িতে করে এখান থেকে ওখানে যাবে, মৃত্যুর ভয়। প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে যাবে, মৃত্যুর ভয়। নদীতে নৌকা দিয়ে পার হবে, মৃত্যুর ভয়। যখন তখন অসুস্থ হতে পারি, এই জীবাণু ওই জীবাণু, করোনা, টাইফয়েড, জন্ডিস, ডেঙ্গু, মৃত্যুর ভয়। প্রত্যেকটা মুহূর্তে মানুষের যদি এতগুলো ভয় লেগে থাকে, সে কীভাবে কাজ করবে আর কাজের আনন্দই বা কী পাবে? এজন্য একজন মানুষ জীবনের যত আগে মৃত্যুটাকে বুঝে নিতে পারে, সেটা যেভাবেই হোক, ধর্মীয়ভাবেও হতে পারে যে আমি চলে যাব, স্রষ্টার হাতে চলে যাব, এভাবে যদি সে বুঝে নেয়, ওকে ফাইন। যদি সে নাস্তিক্যবাদের মতো করে বুঝে নেয় যে মানুষ মরে যায়, তারপরে কিছু হয় না, কোনো বিচার নেই, মানুষ ধুলি হয়ে যায়, ওকে ফাইন। কিন্তু মৃত্যুকে বুঝে আসতে হবে, কোনো না কোনোভাবে তাকে বুঝতে হবে। যদি মৃত্যুকে আলোচনার বাইরে রেখে, একটা সাইডে রেখে, যে দেখব না, আমি এটা দেখব না, এরকম করে করে এড়িয়ে যেতে যেতে সে পথ চলে, হঠাৎ করে যেদিন মৃত্যু বা ওই সংক্রান্ত ঘটনা সামনে এসে দাঁড়াবে, সে একেবারে হতভম্ব হয়ে যাবে। এবং হতভম্ব হবার আগে যত কাজ সে করেছে, বেশিরভাগ কাজই
হবে এলোমেলো কাজ, কারণ সে কখনোই স্থির ছিল না। প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর ভয় তাকে এমনভাবে তার মনকে দখল করে রেখেছিল, সে কখনোই কোনো কাজ করতে পারেনি। জীবনকে সে উপভোগই করতে পারেনি। জীবনকে উপভোগ করার প্রথম শর্ত হচ্ছে মৃত্যুকে বুঝে নেওয়া, সেটা যেভাবেই হোক।